যুক্তরাজ্যের সাউথপোর্টের এলার্সলি কোর্ট কেয়ার হোমে বাসিন্দাদের জীবন এখন চরম ঝুঁকিতে। যুক্তরাজ্যের কেয়ার কোয়ালিটি কমিশন সিকিউসি ওই কেয়ার হোমটি পরিদর্শন শেষে জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে ভয়াবহ অব্যবস্থাপনা, অপ্রশিক্ষিত কর্মী, অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিরাপত্তাহীনতা বিরাজ করছে। পরিদর্শনের সময় গোটা ভবনে তীব্র মূত্রের দুর্গন্ধ ছিল। টয়লেটের যাচ্ছে তাই অবস্থা, নোংরা বালিশ ও চাদর ব্যবহার করা হচ্ছিল এবং পরিচ্ছন্নতার বালাই নেই বললেই চলে। বাসিন্দাদের অনেকের প্রয়োজনীয় সেবাও সময় মতো দেওয়া হচ্ছে না। তথ্যসূত্রে জানা যায়, কেয়ার হোমের এক বাসিন্দা ২৬ বার পড়ে গিয়ে ৫ বার গুরুতর আঘাত পান, কিন্তু এই ঘটনার কোনো রিপোর্ট সিকিউসি বা স্থানীয় সেফ গার্ডিং টিমকে জানানো হয়নি। কর্তৃপক্ষ ঝুঁকি হ্রাসে প্রয়োজনীয় মূল্যায়নও করেনি। জানা যায়, নেতৃত্বের ব্যর্থতা এতটাই প্রকট যে কর্মীদের ঘাটতির কারণে অনেক সময় বাসিন্দারা ঠিকমতো চলাফেরাও করতে পারছেন না। এক বাসিন্দাকে ৫ ঘন্টা ধরে হুইলচেয়ারে বসে থাকতে দেখা গেছে, যার ফলে তার ত্বকের অবস্থা আরও খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। কেয়ার হোমের বাসিন্দাদের ওষুধও সঠিকভাবে প্রদান করা হয়নি। ৮ জন বাসিন্দা তাদের নির্ধারিত ওষুধ পাননি। অপর্যাপ্ত প্রশিক্ষণের ফলে অনেক সময় অযোগ্য কর্মীরাই নতুন কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন, যা সেবার মান আরও নিচে নামিয়ে দিয়েছে। সিকিউসি আরও জানায়, ভিজিটের সময় চোখে পড়ে কেয়ার হোমের একটি ফায়ার এক্সিট দরজা ধূমপানের জন্য ব্যবহার হচ্ছিল এবং সেই দরজা খোলা রাখার কারণে প্রতিবার অ্যালার্ম বেজে উঠছিল। এছাড়া কিছু বেডরুমে আসবাবপত্র দেয়ালের সঙ্গে সুরক্ষিত ছিল না, যে কোনো সময় পড়ে গিয়ে বড় দুর্ঘটনার কারণ হতে পারে। পরিদর্শকরা বলেন, এখানে কোনো উন্মুক্ততা বা সুরক্ষামূলক সংস্কৃতি নেই। বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে ওঠা উদ্বেগের বিষয়গুলো অবহেলা করা হয়েছে। কর্মীদের মনোবলও এতটাই নিচে যে বাসিন্দাদের সঙ্গে আন্তরিক কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, শুধু কাজের জন্য কাজ। এতে বাসিন্দারা মারাত্মক নিঃসঙ্গতায় ভুগছেন। সিকিউসি এখন এলার্সলি কোর্টকে বিশেষ ব্যবস্থার আওতায় এনেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নির্ধারিত সময়ের মধ্যে উন্নতি করতে হবে। ব্যর্থ হলে লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সাউথপোর্টের এলার্সলি কোর্ট কেয়ার হোম এই প্রতিবেদনের বিষয়ে এখনও কোনো মন্তব্য দেয়নি। একজন সোশ্যাল ওয়ার্কার বলেন, বয়সভিত্তিক যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক পরিচর্যা, নিরাপত্তা এবং মানবিক আচরণ। এই প্রতিবেদন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, কেয়ার হোমটি এই ৩টি জায়গাতেই চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। মূত্রের দুর্গন্ধ, অপরিচ্ছন্ন বিছানা এবং বারবার পড়ে গিয়ে আঘাত পাওয়া, এগুলো শুধু অব্যবস্থাপনাই নয়, এটি একটি হেলথ ক্রাইসিস। একজন মানবাধিকার কর্মী বলেন, এই ধরনের কেয়ার হোমগুলোতে প্রায় দেখা যায় কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ নেই, তার উপর কম বেতনে কাজ করাতে তাদের মধ্যে উদ্বুদ্ধতা থাকে না। অথচ এই কাজটি সবচেয়ে মানবিক। যারা জীবনের শেষ প্রান্তে আছেন তাদেরকে এভাবে নিঃসঙ্গতা ও অবহেলার মধ্যে ফেলে দেওয়া, এটি এক ধরনের নীরব সহিংসতা।